ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, ছোট মাসিকে তোমরা পেছনে দেখতে পাচ্ছ, তবে ছোট মাসি আমাদের সাথে যাচ্ছে না, সামনে গিয়েই নেমে পড়বে, কারণ আমরা যাচ্ছিলাম হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে। আমাদের ট্রেন ছিল হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে বিকেল ওই 4টে নাগাদ, মানে 3:40 নাগাদ। তো এখান থেকে একদম চাঁচল থেকে গাড়ি করে নিয়েছি, ওইখান থেকে যাব। চলে এসেছি, দেখো আমরা স্টেশনে। মাসি তো নেমে পড়েছিল মাঝ রাস্তা, দেখতেই পাচ্ছ কারা কারা যাচ্ছে। এখানেতে আমরা আছি, সানিরা আছে, আরহানরা আছে, তারপর দিকে রনিরা আছে। সবাই মিলে যাচ্ছি নর্থ বেঙ্গল ফ্যামিলি ট্যুর। খুব মজা হবে, খুব আনন্দ হবে। আশা করছি তোমাদের ওই ছোট ছোট ব্লগগুলো দেখতে ভালো লাগবে। লং ভিডিও শেয়ার করব। অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে লং ভিডিও চলে এসেছে। তোমরা যদি আমাদের এই ট্যুরের ভিডিওগুলো দেখতে চাও, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও, ইন আউট লাইফে, INOUT স্পেস দিয়ে LIFE। আমরা কতটা মজা করছি, আনন্দ করছি, সেই ব্লগের মাধ্যমে কিন্তু তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে। এখানে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, সবাই মিলে না পেরে সানি, মামা আর ভাগ্নি মিলে বসে পড়েছে। মামা আর ভাগ্নি তারপর এখানে দেখো ট্রেনে উঠে পড়েছে। আমাদের ট্রেন ছিল হলদিবাড়ি এক্সপ্রেস। হলদিবাড়ি এক্সপ্রেসে করে আমরা চলে যাব নিউ জলপাইগুড়ি স্টেশন। তারপরে ওইখান থেকে আমাদের শিলিগুড়িতে একদিনের স্টে ছিল। নেক্সট দিন আমরা বেরিয়ে পড়বো নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে, মানে পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড় কিন্তু আমাদের সকলকে টানে। আমরা অনেক দিন পর পাহাড়ে ঘুরতে যাচ্ছি। মাঝখানে ইনু এলো, ইনু বড় হলো, তো ওকে নিয়ে যাওয়ার আর সাহস পাইনি। তো এবার একদম মনটাকে শক্ত করে বেরিয়ে পড়লাম। একটু ঠান্ডা ঠান্ডা করছিল, তো ইনুকে দেখো সোয়েটারটাও পরিয়ে দিয়েছি। আর ও ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না যে আমরা সবাই মিলে ট্রেনে কোথায় যাচ্ছি। ও খুব আনন্দ করেছে, ভেবেছিলাম যে ও যেন ঠিক থাকে, তবে ওর শরীর একদম ওকে ছিল। ও খুব আনন্দ করেছে দাদাকে পেয়ে, তারপরে এদিকে মামা, মামি, মিনি, মানে সবাইকে পেয়ে ও তো একদম নিজের মতো করে আনন্দ করেছে। দেখো আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমরা চলে যাব আমাদের হোটেলে। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো হোটেলের ডিটেলস চাইবে, আমি কোনো একদিন বসে সমস্ত ডিটেলসগুলো শেয়ার করে দেবো। এখানে আজকে নিউ জলপাইগুড়ি স্টেশনে এতটা ভিড় ছিল, আমাদের স্টেশনটা ক্রস করতে মনে হয় আধা ঘন্টা টাইম লেগে গেছিলো। আর নিউ জলপাইগুড়ি স্টেশনের আমি তো অনেক দিন পরে এলাম, পুরো ভোলটাই পাল্টে গেছে। মানে ফ্লাইওভারের কাজ চলছে, তো সমস্ত দিকে ভেঙে চুরে অবস্থা পুরো খারাপ। তো এখান থেকে একটা গাড়ি নিয়ে নিলাম, সবাই মিলে গাড়িতে করে আমরা চলে যাচ্ছি হোটেলে। আজকে আমরা রাতটা শিলিগুড়িতেই থাকবো, তারপরে কালকে সকালবেলা হচ্ছে গিয়ে যেমনভাবে পাহাড়ের উদ্দেশ্যে যাওয়া যায় সেরকমভাবেই চলে যাব। আমাদের মানে হোটেলটা ছিল একদমই হংকং মার্কেটের কাছেই, তাই ভাবছি একটু হংকং মার্কেট থেকেও ঘুরে আসা যাক। সেইগুলো তোমরা আস্তে আস্তে পাবে, ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।